আসসালামু আলাইকুম। বানাচ্ছি তালের পিঠা বা বড়া। আর এই পিঠাটি কী করে বানিয়ে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমেই প্রয়োজন হবে তালের রসের। এখানে আমি একটি তালের রস বের করে নিয়েছি। তারপর এই তালের রসটিকে জাল করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে। একটু জাল করে নিলে তালের রসের যে একটি কাঁচা স্মেল অথবা তালের রসে যে এক্সট্রা পানি রয়েছে তার থাকে না, এতে করে খেতেও ভালো লাগে। তো আমি ঢাকনা সহযোগে এভাবে জাল করে নিচ্ছি, অন্যথায় কিন্তু হাতে ছিটে যাবে। আর চুলাটি বন্ধ করে তারপর ঢাকনা খুলে কিন্তু আবার নাড়তে হবে। এইভাবেই কিন্তু আমি তালের রসটিকে জাল করে নিয়েছি। জাল করা শেষ হলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। যখনই হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। তারপর এই তালের রসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে এই চিনিটিকে গলিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি অল্প অল্প করে ময়দা এর মধ্যে মিশিয়ে নেব। একবারে মিশাতে যাব না, অল্প অল্প করে মিশিয়ে নিলেই ভালো হয়। এতে করে বোঝা যায় যে কতটুকু পরিমাণ ময়দার প্রয়োজন হবে। আমি এখানে 2 কাপ মতন ময়দা নিয়েছি। তারপর অল্প অল্প করে দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এই পিঠাটি বানানো কিন্তু খুবই সহজ, জাস্ট একটু খেয়াল করলেই যে কেউ এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। অনেকে এখানে ময়দা আর চালের গুঁড়ি একসাথে মিশে তারপর বানায়, তার একটি ভিডিও আমি রিসেন্টলি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাতে হয় চালের গুঁড়ি দিয়ে। তো ময়দাটি মিক্সড করে নেওয়ার পর এবার কিছু নারকেল কুচি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। নারকেল কুচিটি একটু বেশি দিলেই কিন্তু ভালো হয়। তারপর খুব ভালো করে মাখিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ এবং বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। এতে করে পিঠাটি খুব ভালো করে ফুলবে। তো মাখানো হলে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটি খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এভাবে করে আমি তালের বড়াটিকে দিয়ে নেব। কিছু কিছু পদ্ধতি আছে যা মুখে বলে আসলে বোঝানো যায় না, দেখে এই কাজটি করলে কিন্তু বেশ ভালো বোঝা যায়। তো এক পিঠ হলে আমি এভাবে করে উল্টিয়ে দেব অপর পিঠ হওয়ার জন্য। কোনো মতে কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না, এতে করে পিঠাগুলো কিন্তু এবড়ো থেবড়ো হয়ে যাবে। তো খুব লাল লাল হয়ে আসলে আমি পিঠাগুলোকে নামিয়ে নেব। চুলার তাপমাত্রা কিন্তু মিডিয়াম রেখে এই পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। তো পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু লাল লাল হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠাই ভেজে নেব। আর এই পিঠাটি কতটা সুস্বাদু তা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আর এই পিঠাগুলো কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত খুব ভালো থাকবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।